সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। এই অধ্যায় গত কয়েকটি ক্লাস আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা পর্ব 4 পর্যন্ত না তোমার প্রথম পর্ব যেটা পরিফেরা ছিল, দ্বিতীয় পর্ব তোমার নিডারিয়াত, তৃতীয় পর্ব যেটা ছিল প্লাটিহেলমিনথেস এবং 4 নম্বর চতুর্থ পর্ব যেটা কি নেমাটোডার্মা নেমাহেলমিনথেস ছিল। সেই পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা 5 নম্বর পর্ব, অর্থাৎ পর্ব 5, যেটা কি মলাস্কা। তো আজকে এই মলাস্কা পর্ব এবং পরবর্তীতে অন্যান্য পরবর্তী যে পর্বগুলো আছে সেই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই মোলাস্কা পর্ব যেটা, সেটা বলা হয় কি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথম বৃহত্তম পর্ব ধরা হয় কি আর্থ্রোপোডা না, আর আর্থ্রোপোডার পরে যে বৃহত্তম পর্ব সেটা কোন পর্ব? এই মোলাস্কা পর্বকে তোমার যেটা তাহলে কি মোলাস্কা কি দ্বিতীয় বৃহত্তম পর্ব, সেটা কি মোলাস্কা। তোমার বুদ্ধিপক্ষে যদি কোনোভাবে একটা ক্লু দেয়, এমন একটি পর্বের কথা আলোচনা করা হলো যেটি প্রাণী জগতে দ্বিতীয় বৃহত্তম পর্ব, তাদের উল্লেখিত পর্ব যখন আমরা কোন পর্বটা বুঝবো তখন এই মোলাস্কা পর্বকে আমরা বুঝবো। তো এখানে যেটা কি, এটা তো অবশ্যই এগুলো কি কর্ডেট নন কর্ডেট, আগে আমরা জেনেছি এগুলো কি নন কর্ডেট। 1 থেকে তোমার 8 পর্যন্ত যে পর্ব আছে, তার মানে পরিফেরা টু একাইনোডার্মাটা না, একাইনোডার্মাটা এরা কি নন কর্ডেট। তারপরে কর্ডাটার যে পর্ব যে আমরা পাই, সেখানে এরা কি কর্ডেটের মধ্যে আমরা ফেলি। তো এদের যে মোলাস্কা পর্বের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো একটু আমরা দেখি কি কি বৈশিষ্ট্য এরা প্রদর্শন করে থাকে। তো প্রথমত কি এদের যে দেহ, এবং তোমরা নিশ্চয়ই জানো যে মোলাস্কা পর্বের কতগুলো পরিচিত প্রাণী আমরা নাম জানি, যেগুলো কি ঝিনুক, শামুক, আপেল শামুক যেটাকে আমরা বলি, এগুলো কি তোমার অক্টোপাস, এগুলো সব কোন পর্বের মধ্যে পড়ে? তোমার মোলাস্কা পর্বের মধ্যে পড়ে থাকে। তো এই যে ঝিনুক, তারপরে শামুক, অক্টোপাস, এদের যে দেহ, এটা কি নরম মাংস ও অখণ্ড কায়িত, ঠিক আছে? সেটা কি নরম মাংসল ও অখণ্ডায়িত দেহ, ঠিক আছে? তাহলে এদের দেহটা কিরকম? তোমার নরম মাংসল এবং সেটা কি অখণ্ডকায়িত ধরনের হয়ে থাকে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। আর যেটা এদের আরেকটা বৈশিষ্ট্য কি, এদের কি দেহটা সিলোমেট না, এবং কি অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং আরেকটা যেটা পাইলাম আমরা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এদের দেহ কি সিলোমেট এবং কি সেটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার মানে সিলোমেটের সঙ্গে আমরা পরিচিত না, সিলোমেট ভিত্তি করে যে 3টা ভাগ করা হয়েছে, একটা কি তোমার সিলোমবিহীন, যেটাকে আমরা অ্যাসিলোমেট বলি, আর এটা কি অপ্রকৃত সিলোম বা সিউডোসিলোমেট যেটাকে বলা হয়ে থাকে, আর আরেকটা কি তোমার প্রকৃত সিলোম বা কি সিলোমেট যেটাকে বলা হয়ে থাকে না। তাহলে এদের দেহ তোমার কি এই সিলোমেট এবং সেটা কি প্রতিসমের উপর ভিত্তি করে তোমার কোন ধরনের দ্বিপার্শ্বীয় প্রতিসম এরা কি হয়ে থাকে। তারপর যে তৃতীয় যে আরেকটা বৈশিষ্ট্য কি ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। কি ম্যান্টল একটা গুরুত্বপূর্ণ শব্দ, ঠিক আছে? ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত। তাহলে এদের দেহটা কি তোমার বিশেষ একটা আবরণে, পাতলা একটা আবরণে আবৃত থাকে, যে আবরণটাকে কি বলা হয়ে থাকে? ম্যান্টল বলা হয়ে থাকে। তাহলে এরকম ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। এই ম্যান্টল নামক পর্বে কিন্তু তুমি অন্য কোনো পর্বে বৈশিষ্ট্য তোমার পারবা না, শুধুমাত্র মোলাস্কা পর্বের প্রাণীদেরই এই ম্যান্টল নামক পর্দা যেটা, সেটা কি দেখা থাকে। এবং কি ম্যান্টল থেকে খরিত পদার্থের চূর্ণময় খোলক গঠিত হয়। আমরা জানি না শামুক, ঝিনুক আমরা দেখেছি, এদের উপরে একটা খোলস থাকে না, তো এই খোলস, শক্ত খোলস যেটা, সেটা কি তোমার এই যে ম্যান্টল নামক পর্দা, এখান থেকে কি তোমার এক ধরনের পদার্থ খরিত হয়, যেটা থেকে তোমার এই যে শক্ত যে খোলস বা খোলক, সেটা কি গঠিত হয়ে থাকে। তাহলে এইটা একটা বৈশিষ্ট্য দেখলাম।
তাছাড়া হচ্ছে কি এদের দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত হিমোসিলে পরিণত হয়েছে, ঠিক আছে? তাহলে এদের দেহ গহ্বর সংক্ষিপ্ত এবং সেটা কি হিমোসিলে গঠিত, হিমোসিলে পরিণত, হিমোসিলে পরিণত কি হিমোসিলে পরিণত? তোমার দেহ গহ্বর না, দেহ গহ্বর। তাহলে এদের দেহ গহ্বরটা সংক্ষিপ্ত এবং সেটা কি হিমোসিলে। হিমোসিল আমরা হচ্ছে দেখেছি না, রক্তপূর্ণ গহ্বরকে কি বলা হয় থাকে? হিমোসিল বলা হয় থাকে। তাহলে এই হিমোসিলে তোমার হচ্ছে পরিণত হয়। দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদে রূপান্তরিত হয়েছে। আমরা জানি না, শামুক ঝিনুক দেখি, এরা হচ্ছে কি তোমার হচ্ছে একটা মাংসল একটা পায়ের মাধ্যমে, পদ যেটাকে বলা হয়, এর মাধ্যমে হচ্ছে কি এরা চলাচল করে। তাহলে এরকম হচ্ছে অঙ্কীয় দেশে তোমার মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো, যেটা হচ্ছে কি পায়ে তোমার হচ্ছে রূপান্তরিত হয়েছে এই ক্ষেত্রে মোলাস্কা পর্বে। তাছাড়া এদের পৌষ্টিক নালী পেঁচানো, কখনো ইউ আকৃতি, আর মুখ বিবরে কাইটিন নির্মিত একটি রেতিগৃহ বা অ্যারুলা এদের থেকে থাকে। এটা একটা ফুলকা অথবা ফুসফুস অথবা উভয় অংশ অথবা ম্যান্টল দিয়ে এদের শ্বসন কাজটা সম্পন্ন হয়। মোলাস্কা পর্বের প্রাণীদের যে শ্বসন কার্যটা সেটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে? সেটা হচ্ছে কি কখনো হচ্ছে ফুলকা, আবার কখনো হচ্ছে কি ফুসফুস, আবার কখনো উভয় অংশ, ফুলকা ফুসফুস উভয় অংশ দিয়ে, অথবা কি এই যে ম্যান্টল নামক পর্দা, এই ম্যান্টল নামক পর্দা দিয়ে তোমার হচ্ছে শ্বসনের যে কাজটা সেটা তারা সম্পূর্ণ করে থাকে। রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে। এদের হচ্ছে রক্তে হচ্ছে কি তোমার রক্ত যে কণিকা সেগুলোর নাম কি কি? একটা হচ্ছে হিমোসায়ানিন আর একটা হচ্ছে কি অ্যামিবোসাইট। তাহলে এরকম হচ্ছে কি হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট নামক হচ্ছে কি এদের হচ্ছে কি রক্ত কণিকা বিদ্যমান থাকে। তাহলে রক্ত কণিকার নাম যেটা আমরা জানলাম একটা হচ্ছে কি হিমোসায়ানিন, আর একটা হচ্ছে কি অ্যামিবোসাইট না, অ্যামিবোসাইট। তাহলে এরকম হচ্ছে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট হচ্ছে কণিকা বিদ্যমান, কোথায়? রক্তে না, বিদ্যমান। পৃষ্ঠদেশে অবস্থিত হৃদযন্ত্র, রক্তনালী ও হিমোসিল উভয়ই উপস্থিত এবং অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে এদের যে রক্ত সংবহন আমরা জেনেছি না, রক্ত সংবহন দুই ধরনের, তোমার হচ্ছে একটা মুক্ত আর এটাকে বলা হয় বদ্ধ না। তো এদের যে রক্ত সংবহন তন্ত্র তোমার হচ্ছে সেটা হচ্ছে কোন ধরনের? এটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র এদের হচ্ছে কি দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে তোমার হচ্ছে মোলাস্কা পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে ছিল। তাহলে কি কি বৈশিষ্ট্য আমরা জানলাম? এরা হচ্ছে কি এদের দেহটা নরম মাংসল এবং হচ্ছে কি সেটা অখণ্ডকায়িত, এটা একটা বৈশিষ্ট্য প্রদর্শন করে। আর যেটা হচ্ছে কি এদের হচ্ছে দেহটা কি সিলোমেট এবং সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর যেটা হচ্ছে এরা হচ্ছে কি ম্যান্টল নামক পর্দা দিয়ে একটা বিশেষ একটা পাতলা আবরণে তোমার হচ্ছে আবৃত থাকে এবং এখান থেকে বিশেষ একটা রস নিঃসৃত হয়, যেটা দিয়ে কি গঠিত হয়? খোলস, যেটা শক্ত খোলস সেটা হচ্ছে কি গঠিত হয়ে থাকে। আর যেটা হচ্ছে এদের দেহ গহ্বরটা কিসে পরিণত হয়? হিমোসিলে তোমার হচ্ছে পরিণত হয়ে থাকে। আর যেটা হচ্ছে কি তোমার হচ্ছে প্রশস্ত মাংসল একটা পদে তোমার হচ্ছে পরিণত হয়, ফুট বা পদ যেটা আমরা বলে থাকি। এবং এদের হচ্ছে রক্তে যে কণিকা থাকে সেটা হচ্ছে কি হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট নামক কণিকা, রক্ত কণিকা বিদ্যমান। তাহলে এগুলো ছিল তোমার হচ্ছে মোলাস্কা পর্বের তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমরা হচ্ছে এই পর্বের গুরুত্বপূর্ণ প্রাণীগুলোর নাম এবং হচ্ছে কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদর্শন করে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা হচ্ছে একটু ভালো করে মনে রাখবা, পড়বা তো অবশ্যই, এবং হচ্ছে সেগুলো হচ্ছে কি মনে রাখার চেষ্টা করবা, যাতে উদ্দীপক হিসাবে যদি সেই শব্দগুলো ব্যবহার হয় যাতে তোমরা ধরতে পারো এটা কোন পর্বের কথা বলা হয়েছে। এইবারে আসি আমরা পর্ব 6 নম্বর পর্ব, যেটা হচ্ছে কি অ্যানিলিডা। এই অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে এখানে একটু জানবো। এবং যেটা আরেকটা কথা বলা হয়নি, তোমার মোলাস্কা পর্বের প্রাণীদের যে নামে ডাকা হয় যেটাকে বলা হয় কি কম্বোজ প্রাণী। পর্ব 5 যেটা আমরা মোলাস্কা পর্ব জানলাম সেটা হচ্ছে কি তোমার মোলাস্কা পর্বের প্রাণী যারা, তারা হচ্ছে কি প্রাণী নামে পরিচিত? তারা হচ্ছে কি কম্বোজ প্রাণী নামে পরিচিত। আর এই অ্যানিলিডা পর্বের প্রাণী যারা, তারা হচ্ছে কি নামে পরিচিত? এদের বিশেষ একটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় কি অঙ্গুলিমাল প্রাণী। ঠিক আছে, অঙ্গুলিমাল
ডাকা হয়ে থাকে। তো এই অ্যানিলিডা পর্বের প্রাণীরা হচ্ছে তোমার হচ্ছে কি কি বৈশিষ্ট্য প্রদর্শন করে, এবং এই পর্বের পরিচিত যে প্রাণীগুলো, যেটা আমরা কেঁচো আমরা সবাই চিনি না, কেঁচো, তারপর হচ্ছে যোগ, এগুলো হচ্ছে কোন পর্বের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে এই অ্যানিলিডা পর্বের অন্তর্গত। তো এরা যে বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে, একটা হচ্ছে যে দেহটা কি হয়ে থাকে, দেহ লম্বা ধরনের হয়ে থাকে না, দেহ লম্বা, এবং সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এরকম হচ্ছে দেহ নলাকার এবং হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং সেটা হচ্ছে কি কিউটিকলে আবৃত। কিসে? কিউটিকলে আবৃত। তাহলে এদের দেহটা হচ্ছে কি ধরনের হয়? লম্বা, এবং সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং সেটা হচ্ছে কি আবরণ কি কিউটিকল নামক একটা আবরণে এরা হচ্ছে কি আবৃত থেকে থাকে। তারপর দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত, প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত। তাহলে এরকম হচ্ছে এদের এই পর্বের প্রাণীদের যে আমরা হচ্ছে কি তোমার খণ্ডকায়ন, অর্থাৎ প্রকৃত খণ্ডকায়ন এবং হচ্ছে কি অপ্রকৃত খণ্ডকায়ন আমরা হচ্ছে জানি। তো এদের ক্ষেত্রে যে তোমার হচ্ছে কোন গঠনটা দেখা যায়, এই প্রকৃত যে খণ্ডকায়ন, এই খণ্ডকায়নটা আমরা হচ্ছে দেখতে পাই, এবং এদের যে দেহ আংটির মতো অনেকগুলো একই রকম খণ্ডক নিয়ে দেহ গঠিত। আমরা কেঁচো, যোগ এগুলো যদি খেয়াল করি, এদের দেহটা দেখবো কি এরকম হচ্ছে কি অনেকগুলো খণ্ডক, এক একটা বলা হচ্ছে কি খণ্ড তোমার হচ্ছে হয়ে থাকে। তাহলে এরকম আংটির মতো অনেকগুলো খণ্ডক নিয়ে তোমার হচ্ছে এদের দেহটা গঠিত হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে কি প্রকৃত খণ্ডকায়ন। আর এদের যে চলন অঙ্গ সেটা হচ্ছে কি কাইটিনময়সিটি বা পেশল প্যারাপোডিয়া। তার মানে এদের হচ্ছে কি চলন অঙ্গের বিশেষ একটা নাম আছে, চলন অঙ্গ, যেটা চলন অঙ্গ সেটা হচ্ছে কি সিটি, কাইটিনময়সিটি না, কাইটিনময়সিটি, অথবা সেটাকে কি বলা হয়ে থাকে প্যারাপোডিয়া। তাহলে এদের হচ্ছে চলন অঙ্গ তোমার হচ্ছে কি কাইটিনময়সিটি বা যেটাকে বলা হচ্ছে কি প্যারাপোডিয়া নামে তোমার হচ্ছে কি পরিচিত। তাহলে নামে পরিচিত। তাহলে এটা কিন্তু অন্য কোনো পর্বে আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা পাবো না, শুধুমাত্র অ্যানিলিডা পর্বেই পাবো। এটা চলন অঙ্গের নাম কাইটিনময়সিটি বা প্যারাপোডিয়া। তাহলে এটা একটা বৈশিষ্ট্য দেখলাম। তারপরে যে তোমার হচ্ছে যে আরো যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে পাই, সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো। তোমার হচ্ছে এদের যে রক্ত সংবহন তন্ত্র, এদের রক্ত সংবহন তন্ত্র কোন ধরনের? বদ্ধ ধরনের। তাহলে এদের যে রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র কি ধরনের? তোমার হচ্ছে বদ্ধ প্রকৃতির, বদ্ধ। আগে যেটা মনে রাখবে অর্ধমুক্ত ধরনের না, আর এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের তোমার হচ্ছে হয়ে থাকে, এবং সেই রক্তের বর্ণ এদের ক্ষেত্রে কি হয় তোমার লাল ধরনের হয়ে থাকে, এবং রক্তরসে কি কি হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন অথবা ক্লোরোকুইরিন দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য এরা প্রদর্শন করে। আর যেটা হচ্ছে কি তোমার হচ্ছে পৌষ্টিক নালী, এদের যে পৌষ্টিক নালী বিদ্যমান, এটা হচ্ছে কিরকম হয়ে থাকে নলাকার ও সম্পূর্ণ মুখ ও পায়ে ছিদ্র সমন্বিত হয়ে থাকে। পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে মুক্ত সাঁতারু ট্রোকোফর নামক লার্ভার বিকাশ ঘটে। এদের জীবদ্দশায় বিশেষ একটা লার্ভা দেখা যায়, যেটা হচ্ছে কি নামে পরিচিত, ট্রোকোফর নামক লার্ভার বিকাশ ঘটে। তাহলে এগুলো ছিল তোমার পর্ব 6, অর্থাৎ কি অ্যানিলিডা পর্বের প্রাণী, যেটা হচ্ছে অঙ্গুলিমাল প্রাণী হিসাবে পরিচিত। এই অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে জানলাম। তাহলে কি কি বৈশিষ্ট্য আমরা এদের দেখলাম? এদের দেহটা কিরকম হয়ে থাকে? লম্বা, এবং সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং সেটা কি কিউটিকলে আবৃত থাকে। এটা একটা বৈশিষ্ট্য। আর জানলাম কি এদের হচ্ছে খণ্ডকায়ন, দেহটা কি প্রকৃত খণ্ডকায়ন, এবং এদের হচ্ছে দেহটা কি আংটির মতো তোমার হচ্ছে অনেকগুলো একই রকম খণ্ড দিয়ে তোমার হচ্ছে এদের দেহটা গঠিত হয়ে থাকে। আর এদের যে চলন অঙ্গ, এই চলন অঙ্গের নাম আমরা কি জানলাম? তোমার কাইটিনময়সিটি অথবা প্যারাপোডিয়া নামে এরা হচ্ছে পরিচিত। আর যেটা হচ্ছে কি তোমার হচ্ছে দেহের প্রায় প্রতিটি খণ্ডকে অবস্থিত নেফ্রিটিয়া নামক পেঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানিনি, যেটা হচ্ছে কি এদের হচ্ছে রেচন অঙ্গের নাম, রেচন অঙ্গের নাম যেটা কি বলা হয় নেফ্রিডিয়া।
নেফ্রিডিয়া। তাহলে এইটার রেচনাঙ্গের নাম কি? তোমার হচ্ছে কি নেফ্রিডিয়া, যেটা হচ্ছে কি এই যে প্রতিটা খণ্ড থাকে, এই প্রতিটা খণ্ডকে এই নেফ্রিডিয়া যে রেচনাঙ্গ, এটা হচ্ছে কি তোমার হচ্ছে কাজ করে থাকে। আর যেটা হচ্ছে কি এটা রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের? বদ্ধ ধরনের হয়ে থাকে। তাহলে এগুলো আমরা দেখলাম পর্ব 6 অর্থাৎ অ্যানিমিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে যেটা আমরা দেখব 7 নম্বর পর্ব, যেটা বলা হয়েছিল কি তোমার হচ্ছে বৃহত্তম না প্রাণী জগতের বৃহত্তম পর্ব, যেটা আর্থ্রোপোডা ধরা হয়। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে একটু জানার চেষ্টা করব। তাহলে এখন আমরা দেখব পর্ব নম্বর হচ্ছে কত? 7, যেটা হচ্ছে কি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীকে কি নামে ডাকা হয়? ওইটা যেমন হচ্ছে কম্বোজ প্রাণী বলা হলো একটাকে, তারপর হচ্ছে মলাস্কাকে, তারপরে অ্যানিমিডা পর্বের প্রাণীতে কি বলা হলো? অঙ্গুরিমাল পর্বের প্রাণী না, সেরকম হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীকে কি নামে ডাকা হয়? সন্ধিপদী প্রাণী। কি বলা হয়? সন্ধিপদী প্রাণী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পরিচিত একটা নাম। তো যেটা বলা হলো কি সবচাইতে বৃহত্তম পর্ব না প্রাণী জগতের বৃহত্তম পর্ব। আর দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম আমরা কোনটা জানলাম? তোমার হচ্ছে মোলাস্কা আমরা হচ্ছে জানলাম। তো এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে কি এদের দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। কি সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট না, তার মানে কি উপাঙ্গ বিশিষ্ট। এদের যে তোমার হচ্ছে উপাঙ্গগুলো থাকে তার মানে কি একটা আরেকটার সাথে লিঙ্ক থাকে। তোমার হচ্ছে এই তেলা পোকা বা মৌমাছি বা এই রেশম পোকা, এদের হচ্ছে যে পা গুলো হাতগুলো এগুলো হচ্ছে উপাঙ্গ বলা হয়। এদের যে তোমার গঠনটা যদি খেয়াল করো তাহলে দেখবা খণ্ড খণ্ড না একটা আরেকটার সাথে যুক্ত আছে, যেটাকে বলা হচ্ছে কি সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, এবং সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। সেটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এটা হচ্ছে কি একটা বৈশিষ্ট্য, এবং সেটা হচ্ছে কি খণ্ডকায়িত অবশ্য। ঠিক আছে, খণ্ডকায়িত হয়ে থাকে এবং ট্যাগমাটায় মানে হচ্ছে বিভক্ত। আগেরটা যেমন ছিল প্রকৃত খণ্ডকায়, আর এখানে যেটা আমরা বৈশিষ্ট্যটা দেখি সেটা হচ্ছে কি ট্যাগমাটায় বিভক্ত। ঠিক আছে, ট্যাগমাটায় বিভক্ত। তাহলে এটা হচ্ছে কি একটা বৈশিষ্ট্য এদের। আর তারপরে যে বৈশিষ্ট্যগুলো মস্তকে, যে মস্তক, বক্ষ, উদর এই তিনটা ভাগে তোমার হচ্ছে বিভক্ত থাকে। তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে কি মস্তক, বক্ষ, উদর এই তিনটা অঞ্চলে তোমার হচ্ছে ভাগ থাকে। মস্তক অঞ্চলে হচ্ছে কি তোমার হচ্ছে এক জোড়া বা দু জোড়া অ্যান্টেনা তোমার হচ্ছে, এবং সাধারণত এক জোড়া পুঞ্জাঙ্কি থাকে। তাহলে মস্তকে কি কি থাকে? মস্তকে থাকে হচ্ছে কি পুঞ্জাঙ্কি, যেটা হচ্ছে কি এক জোড়া বা দুই জোড়া না, এক অথবা দুই জোড়া বিদ্যমান। আর কি থাকে? আর হচ্ছে তোমার হচ্ছে কি এক জোড়া কি থাকে তোমার অ্যান্টেনা। বললাম এখানে হচ্ছে মস্তকে তোমার হচ্ছে কি অ্যান্টেনা তোমার হচ্ছে এক অথবা দুই জোড়া বিদ্যমান। আর হচ্ছে কি তোমার হচ্ছে পুঞ্জাঙ্কি, এক জোড়া কি থাকে? এক জোড়া পুঞ্জাঙ্কি বিদ্যমান, যেটা হচ্ছে কিসের কাজে নিয়োজিত থাকে? দর্শনের কাজে না, দর্শনের কাজে তোমার হচ্ছে নিয়োজিত থাকে, দেখার কাজে বা দর্শনের কাজে এই পুঞ্জাঙ্কি বিদ্যমান থাকে। আর যেটা হচ্ছে বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত এবং নিয়মিত মোচিত। এদের যে বহিঃকঙ্কাল বাইরের যে আবরণ সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কাইটিন নির্মিত, এবং সেটা কি একটা নির্দিষ্ট সময় পর পর তোমার হচ্ছে কি খোলস উন্মোচন বা মোচিত হওয়া যেটাকে বলা হয়ে থাকে সেটা হয়ে থাকে। আর এদের সিলম যেটা সেটা সংক্ষিপ্ত এবং অধিকাংশ দেহ গহ্বর রক্তপূর্ণ ঘনশীল। তার মানে এদের হচ্ছে কি রক্তপূর্ণ গহ্বর যেটা হিমোসিল, এটা হচ্ছে কি বিদ্যমান, হিমোসিল তোমার হচ্ছে বিদ্যমান। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ উপাঙ্গ পরিবর্তিত হয়ে তোমার হচ্ছে কি মুখোপাঙ্গ গঠিত হয়, যা বিভিন্ন খাদ্য গ্রহণে অভিযোজিত। এদের যে উপাঙ্গগুলো থাকে সন্ধিযুক্ত উপাঙ্গ যেটা বলা হলো সেটা হচ্ছে কি তোমার হচ্ছে বিভিন্ন কাজে, বিশেষ করে খাদ্য গ্রহণে, শিকার ধরার কাজে, বিভিন্ন কাজে এরা হচ্ছে কি ব্যবহৃত হয়ে থাকে। আর এদের যে রক্ত সংবহন তন্ত্র সেটা কোন ধরনের?
তোমার যে মুক্ত বা উন্মুক্ত ধরনের রক্ত সংবহনতন্ত্র এদের বিদ্যমান, এটা একটা। আর এদের রেচন অঙ্গ হচ্ছে কি মালপিজিয়ান নালিকা। আগেরটা দেখলাম কি রেচন অঙ্গ হচ্ছে কি নেফ্রিডিয়া, আর এদের হচ্ছে কি রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। তো এগুলো ছিল তোমার হচ্ছে আর্থ্রোপোডা পর্বের হচ্ছে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। তাহলে আমরা আজকে 7 নম্বর পর্ব পর্যন্ত দেখলাম। আগামী ক্লাসে আমরা 8 নম্বর পর্ব এবং 9 নম্বর পর্ব এগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই। ধন্যবাদ।